আমরা তো দেখুন স্যার তাই দেখছিও না কিছু না, বাকি এমনি তো পোস্টারে দেখে যে আশা নিয়ে আমরা ভোট দিচ্ছি। চেয়ার নিয়েও এসে ভোট দেওয়ার জন্য এসছি। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি 2024-এর ইলেকশনের ভোটিংয়ের কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। সো ফ্রেন্ডস এবং ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আমাদের কুমিগ্রাম এয়ারপোর্টের শিলচর লোকসভা কেন্দ্রের 5 নম্বর ওয়ার্ডের ভোটের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং দেখবেন আপনারা আমাদের 294 নং কুমিগ্রাম এয়ারপোর্ট এলপি স্কুলে যা ভোট হচ্ছে সেই ভোটের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং আপনারা ব্রো ব্লগসের সঙ্গে থাকবেন এবং এই ভোটের মহোৎসবের আপনারা সাক্ষী থাকবেন এবং এই ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্টস করে আপনাকে জানাবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আমাদের 5 নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাই, এখানে কেমন করে ভোট হচ্ছে আপনারা দেখবেন। তো চলুন বন্ধুরা, চলা যাক। এখানে বিজেপির অফিস বানানো হয়েছে এবং এখান থেকে সবাইকে নাম্বার কালেক্ট করে দেওয়া হচ্ছে আর ভোটিংয়ের জন্য। সো ফ্রেন্ডস, আপনারা দেখেন এই যে ভিডিও বিজেপি অফিস বানিয়েছে এখানে এবং আপনাদেরকে আরও ভিডিও দেখাবো। চলুন পোলিং স্টেশনের কাছে আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখছেন এই স্কুল, এলপি স্কুল, আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের 294 নং কুমিগ্রাম এয়ারপোর্টের এলপি স্কুলে ভোট গ্রহণ কেন্দ্র বানানো হয়েছে। এখানে ভোটিং হচ্ছে, ধীরে ধীরে লোক আসছে নিজ নিজ ভোট প্রয়োগ করার জন্য এই পোলিং স্টেশনে। এই যে দেখেন এই স্কুল, অনেক কম সংখ্যক লোক এখানে ভোট প্রয়োগ করতেছে। এই যে একজন মহিলা তার নিজস্ব ভোট দেওয়ার জন্য যাচ্ছে, আর এই দেখেন এরা এই লোকগুলো নিজ ভোট দিয়ে বেরোয় আসছে। এটা হচ্ছে পোলিং স্টেশন 5 নম্বর ওয়ার্ডের। এই যে সো ফ্রেন্ডস, আমি আরও 2-4টা পোলিং স্টেশনে যাব, সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে ভোট দেওয়া হচ্ছে। আমাদের কুমিগ্রাম 5 নম্বর ওয়ার্ডে অনেক শান্তিপূর্ণভাবে ভোট হয়, এখানে কোনো ধরনের ঝামেলা হয় না। এই যে এখানে একটা কাউন্টার বানানো হয়েছে। সো ফ্রেন্ডস, আমি আরও কয়েকটা ওয়ার্ডে যাব, সেখানে গিয়ে সেখানকার যে ভোট দেওয়া হচ্ছে তা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। সো ফ্রেন্ডস, আমি এখন যেতে চলেছি স্কাটপুর টি গার্ডেন, যেটা নতুনভাবে আমাদের উদারবন কনস্টিটুয়েন্সিতে যুগ হয়েছে। সেখানে দেখব কেমনভাবে কীরকম ভোট কাস্টিং হচ্ছে এবং ভোট গ্রহণ করা হচ্ছে। তো চলুন বন্ধুরা, সেখানে যাওয়া যাক। জিন্দাবাদ। সো ফ্রেন্ডস, আমি এখন কিছু লোকদের কাছ থেকে জানতে চাইবো যে এখানে কেমনভাবে কীরকম ভোট কাস্টিং হচ্ছে বা ভোট হচ্ছে তার সম্বন্ধে একটু জিজ্ঞেস করব। দাদা কই না আপনারা 5 নম্বর কুমিগ্রাম 5 নম্বর ওয়ার্ডও যে ভোট কাস্টিং ওর এটা কীরকম হইতেছে? তা আপনার মানে মতামত কিটা যে কে বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ? সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন শুনছেন জনসাধারণ কাছ থেকে যে কেমনভাবে ভোট কাস্টিং হচ্ছে এবং কোন পার্টি আগে বাড়ছে, সেই জন্য আমি আপনাকে দেখালাম রিভিউটা। সো ফ্রেন্ডস, আমি অন্য জায়গাতে যাচ্ছি, আপনারা দেখতে থাকবেন বড় ব্লগস, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন, বড় ব্লগসের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, এখন অন্য জায়গাতে অন্য ওয়ার্ডে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। সো ফ্রেন্ডস, আমি এখন 121 নম্বর স্কাটপুর টি গার্ডেন পোলিং স্টেশনে এসেছি
এখানে দেখুন, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোলিং স্টেশন। এখানে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে আবার এই দুপুরবেলা খাওয়ার পরে। তো আপনারা দেখছেন এখানে যে ভোট কেমনভাবে দেওয়া হচ্ছে এবং কীরকমভাবে দেওয়া হচ্ছে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই। সো ফ্রেন্ডস, এই যে আপনি দেখছেন 121 নম্বর ওয়ার্ডের বাগান পঞ্চায়েত। তো আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাই এই ভোট গ্রহণ কেন্দ্রের ব্যাপারে এবং ভোটের ব্যাপারে। এখানে কীরকম কাস্টিং হইতেছে এবং কীরকম ভোটের পরিস্থিতি। আমরা স্কটপুরে তো ভোট খুব সুন্দরভাবে কাস্টিং হইতেছে এবং শান্তি শৃঙ্খলার মাধ্যমে মানে ভোট হইতেছে। হ্যাঁ, এখন আপনি কইতে পারবানি যে কীরকম কোনো অসুবিধা আসেনি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে বা কোনো ধরনের প্রবলেম? না, কোনো ধরনের অসুবিধা নেই। তো ফ্রেন্ডস এবং ভিউয়ার্স, আপনারা যে 101 নম্বরের যে বাগান পঞ্চায়েত, আপনার নামটা কিনা? আমার নাম হলো আব্দুল জব্বার আলী। আব্দুল জব্বার আলীর কাছ থেকে আপনারা 101 নম্বর ভোট কেন্দ্রের ব্যাপারে জানতে পারছেন। সো আমি আরও কিছু ভিজুয়াল আপনারা দেখাইনি এখানে কীরকমভাবে ভোট হইতেছে। আমার বড়ুয়া ব্লগসের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভালো ভালো এরকম ভিডিও বানিয়ে আপনাদের কাছে সম্মুখীন নিয়ে আসতে পারি। তো চলুন দেখুন এখানে কীরকমভাবে ভোট হইতেছে। সো ফ্রেন্ডস, এখন আমি স্কাটপুর টি গার্ডেনে এসেছি। এখানে যে ভোট গ্রহণ করা হচ্ছে এবং এখানে পোলিং স্টেশনের কাছে এসেছি এবং এখানে জনসাধারণের কাছে আমি জিজ্ঞাসা করব এখানে যে ভোট গ্রহণ হচ্ছে তা কীরকম হচ্ছে, তার সম্বন্ধে ওনাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নেব। এই যে ওয়ার্ডটা স্কাটপুর টি গার্ডেন ওয়ার্ড, কত নম্বর ওয়ার্ড? এটা তো আমরা বলতে পারছি না। লক্ষ্মীপুর যে সময় আসলে আমরা কষ্টিটা এই সময় এটা 7 নম্বর আর 8 নম্বর আসলে। এখন বর্তমানে উদ্ধার পঞ্চায়েতে 121। এটা ওয়ার্ড করতে 121। 121 তো দাদা এখানে কিরকম ভোট কালেকশন আর ভোট কিরকম? মানে ভোট তো মোটামুটি একটু ভালো হয়েছে। আমরা যেমন এটা পরীক্ষা হিসাবে দেওয়া আছে, যেমন আমরা একচাটাই হিসাবে ভোট দিচ্ছি বিজেপি, আর অন্য কোনো দল নাই, কোনো পোস্টার নাই, কোনো কিছু নাই, আর এবং কোনো পুলিং এজেন্টও নাই। আপনারা যে ক্যান্ডিডেটটা বাছাই করছেন এটা কোন পার্টির ক্যান্ডিডেট এবং কিরকম ক্যান্ডিডেট? আমরা ক্যান্ডিডেটটা রিঙ্কু, যেমন আমাদের পঞ্চায়েতে আছে, উনি খুবই ভালো কাজ করেছে। ইলেকশন এমপি কারে আপনারা বাছিয়ে নিয়েছেন? এমপির আমরা না না, পরিমল শুক্লবৈদ্য। আচ্ছা, পরিমল শুক্লবৈদ্য স্যারের আপনারা ক্যান্ডিডেট হিসেবে বাছিয়ে নিয়েছেন এবং পরিমল শুক্লবৈদ্য স্যারের ব্যাপারে আপনারা কিছু কোন? আমরা তো দেখুন স্যার তাই দেখছিও না কিছু না, বাকি এমনি তো পোস্টারে দেখেছি। পার্টি যখন ভালো হচ্ছে, সারা বরাক ভ্যালি যখন ভালো হচ্ছে, তো আমরা ভালো হয়ে আছি। আপনারা বিশ্বাস যে এইবার তাই জিতিয়া বিজেপির টিকিট থেকে জিতিয়ে আপনারা লেগা অনেক কিছু করবো? হ্যাঁ, আশা আছে। আশা নিয়ে আমরা ভোট দিচ্ছি আর আশা করি ভালোই কাজ করবে আমাদের সমাধান যাতে আমাদের সমাধান যেটা আমাদের সমস্যা যেটা আছে এটা যাতে সমাধান করতে পারে, এটা স্যার আমরা অনুরোধ। কি অনুরোধ করতে চাও আপনারা? স্যার আমাদের যেটা নাচ মণ্ডপ আছে স্যার, রাস্তাঘাটের ব্যাপার, গ্রামগঞ্জের যেটা ব্যাপার যেটা আমরা পাই নাই, আমরা যেটা ডিলারে যেটা আমরা রেশন কার্ড থাকা পর্যন্ত আমরা চাল কিছু পাই নাই, কোনো কিছু নাই, এই সব সম্বন্ধে সমস্যাগুলো আপনারা জানাইতেছেন এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে। বিজেপির যে ক্যান্ডিডেট দাঁড়াইছেন পরিমল শুক্লবৈদ্য, তাহলে আপনারা জানাইতেছেন না? হ্যাঁ স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে পারে খুব আনন্দ হয়েছে। এবং আমি এখন আপনারা পোলিং স্টেশনে যাইব। পোলিং স্টেশন থেকে মিনিমাম 100 মিটার দূর থেকে আমি ভিডিওটা করতে লাগবো। এটা কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, তো ধন্যবাদ আপনারা, থ্যাংক ইউ। এখানে কিরকমভাবে ভোট দেওয়া হয়? আমার কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের আপত্তি? স্যার আমার পাওয়ার খুব প্রবলেম, পাওয়ার লাগে আমি খুব হাঁটতে উঠতে পারি না, এর জন্য আমি খুব কষ্ট করে এসেছি আমি ভোট দেওয়ার জন্য। আর আমাদের এখানে ভোটটা খুব শান্তি শৃঙ্খলা ভিতরে হচ্ছে। সব দেখুন কীভাবে লোক আসতে পারে না, তবুও নিজ নিজ ভোট প্রয়োগের জন্য হুইল চেয়ার নিয়েও এসে ভোট দেওয়ার জন্য এসছে কুমিগ্রাম স্কাটপুর টি গার্ডেন 121 নম্বর ওয়ার্ডে। দেখুন, আমি একজন এখানে কর্মীদের কাছ থেকে জানতে চাইবো। দাদা আপনার নামটা কিটা? অসিত ত্রিকাসন। আপনি এটা কত নম্বর ওয়ার্ডের কর্মী? 8 নম্বর ওয়ার্ডের কর্মী। আচ্ছা, তো এখানে কিরকমভাবে ভোট কালেকশন হইতেছে এবং কিরকমভাবে ভোট দেওয়া হইতেছে এটা সম্বন্ধে আপনি কিছু কোন? হ্যাঁ, ভোট কালেকশন সুন্দরভাবে হচ্ছে আর সুন্দরভাবে আমরা ভোট কালেকশনে যে জানা নাই যাদের ওদেরকে জানাই দিচ্ছি, অ্যাকাউন্ট করছি আমরা যে এই নাম্বারে ভোট দেবেন, মানে সিরিয়াল নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে।
আচ্ছা তারা ভোট দিচ্ছে যায়। তো এই যে আপনারা দেখছেন এখানে হুম। লিস্ট 8 নম্বর ওয়ার্ডের ভোটার লিস্ট নিয়ে বসছেন এই কর্মবিন্দুরা। তো এখান থেকে এই কুমিরাম টি গার্ডেনের জনসাধারণকে লোকেদেরকে এখান থেকে ভোট নাম্বার কালেকশন করে দেওয়া হচ্ছে এবং সচেতন করে দেওয়া হচ্ছে যে কীভাবে ভোটটা দেওয়া হবে। হ্যাঁ, তো দাদা এখানে কোনো ধরনের প্রবলেম হইতেছে নি? এখানে কোনো ধরনের প্রবলেম হয় না, কোনো রকমের প্রবলেম হচ্ছে না। ভোটার কালেকশন, ভোটের কাউন্টারে সুন্দর মতো ভোট চলছে, আর আমরা এখানে সুন্দর মতো ভোট দিয়ে আছি। তো ধন্যবাদ দাদা, আপনার কাছ থেকে জানতে পারলাম যেখানে কি সুন্দরভাবে ভোট গ্রহণ হইতেছে না। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, আমি এখন 7 নম্বর ওয়ার্ডে এসেছি। এখানে পোলিং স্টেশন কুমিগ্রাম টি গার্ডেনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে 7 নম্বর 8 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। এই যে আপনারা দেখেন, সো ফ্রেন্ডস দেখেন এই 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডে যারা ভোটাররা এরা নিজ নিজ ভোট দেওয়ার জন্য যারা ভোটাররা আসছে এখানে, ওরা যারা পেশেন্ট ওদেরকে এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যাতে ওরা সুন্দরভাবে এই 8 নম্বর ওয়ার্ডে এসে ওনার মহত্বপূর্ণ ভোটটা দিতে পারে। দেখুন এই পেশেন্টটা হুইল চেয়ার দিয়ে। হ্যালো গাইজ, আপনি দেখছেন আমাদের এখানে ভোট কেন্দ্রে কেমন করে ভোট দেওয়া হচ্ছে। কোনো পেশেন্ট যদি এরকম থাকে তা আমরা খুব সুন্দরভাবে আনে করে ভোট দিয়ে আছি, আবার ওনাদেরকে পৌঁছাই দিছি। হ্যাঁ, তাদের কথার মাধ্যমে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আপনারা যে এই 7 নম্বর 8 নম্বর এমপিকে সেন্টার দেওয়া হয়েছে, এটার মধ্যে কোনো ধরনের প্রবলেম আসেনি বাংলাদেশের থেকে জানতে? না, এখানে কোনো অসুবিধা নাই। এখানে আমাদের কোনো অসুবিধা নেই, মানুষের ভোট সংগ্রহ করতেছে সুন্দরভাবে, আবার সুষ্ঠুভাবে হইতেছে। সো ফ্রেন্ডস দেখেন আপনারা, এই ভোটাররা সুন্দর সবলভাবে সারি সারি লাইনে নিজ নিজ ভোট দেওয়ার জন্য এই ভোটগ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে আছে এবং সুন্দরভাবে ভোট কাস্টিং হচ্ছে এখানে। আপনারা দেখলেন এবং আমাকে কমেন্ট করে এবং আমাকে সাবস্ক্রাইব করে। সো ফ্রেন্ডস, বড় ব্লগসের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে এবং কত আনন্দ লেগেছে আপনাদেরকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।